আমার কাছে এসেছেন, ওনাদের পরিচয় নেব, ওনারা কোথা থেকে এসেছেন আর কিভাবে এসেছেন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি এসেছি ডানকুনি থেকে। ডানকুনি থেকে। সাহা বলছি আমি। হ্যাঁ, নাম কি? দেবজ্যোতি সাহা। বেশ। ডানকুনি থেকে এসেছি। আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? দেখছি বিগত কয়েকদিন ধরেই দেখছি আপনার ইউটিউবে ভিডিও পুরোনো কয়েনের। তো আজকে এসেছি এগুলো নিয়ে সেল করতে আপনার এখানে। এসে কেমন লাগছে দাদা? এসে ভালোই লাগছে মোটামুটি। এখানটা মানে সত্য জায়গা, জেনুইন জায়গা। আমাদের ওখানে যতজন যদি কেউ আসে আমি তাদের প্রেফার করবো আসার জন্য। আর আর আমি যেটা বলছি পরিবেশ সম্পর্কে দাদা বলো। পরিবেশ, এখানকার পরিবেশ খুবই ভালো, খুব ভালো, শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ। আর বোন তুমি কোথা থেকে আসছো বলো? ডানকুনি থেকেই। নামটা একটু বলো দর্শকদের। সৌমি সাহা। সৌমি সাহা। আর ডানকুনি, তাই তো? কিসে করে আসছো তোমরা? গাড়ি করে। মানে গাড়ি করে নিজেদের গাড়ি নিয়ে এসছো? ও নিজেদের গাড়ি। ওটা কি গাড়ি দাদা? ইয়ন গাড়ি আছে, ইয়ন গাড়ি নিয়ে। ইয়ন গাড়ি, তাই তো? কে চালালো? আমি। ও তেও চালায়। আর কি বলছো, সবাই যারা আসতে চাইছে আসতে আসতে বলছেন তো? হ্যাঁ, বেশ, আসতে একদম। আর আমাদের কাছে জেনুইন। আর আমাদের কাছে কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না? না না। আর দর্শকদের বলছি রেজিস্ট্রেশন ফিস কিছুই লাগে না। ইয়েস। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। এখন কিছু কয়েন নিয়ে এসছেন আমাদের জন্য, দেখি সেই কি কয়েন নিয়ে এসছেন আমি একটু দেখে নিই, চট করে দর্শকদের দেখাই। 500 টাকার নোট আছে, 786 ডবল 786। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে 786 এটা পুরনো 500 টাকার নোটের একটা দামটা বেশি হয়, নতুন 500 টাকার নোট 20 টাকার নোট কিন্তু ভ্যালু কম। আর কোনগুলো 786 ডবল থাকলে সেটা কোন নোট? সেটা হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট আর 5 টাকার নোট থাকলে সেগুলো কিন্তু দাম বেশি হয়। এই নোটটা তৈরি করা হয়েছে দেখুন 2023 সালে। এই দেখুন ভালো করে দেখুন, এখানে লেখা আছে লালকেল্লা রেড ফোর্ট দিল্লির 500 টাকা। এটা যার সিগনেচার রয়েছে সেটা হচ্ছে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই দেখুন তার সিগনেচার করা। এখন এই নোটটার ভ্যালু সম্পর্কে আপনারা জানতে চাইছেন, কারণ দর্শকদের কৌতূহল প্রচুর পরিমাণে যে 786 থাকলে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়। 23 হয়েছে, 23, 24, 25, 1.5-2 বছর এই নোটটার বয়স হয়েছে। এই নোটটা কিন্তু এই 500 টাকার পুরনো নোটের হলে সেই নোটটা কিন্তু দাম বেশি। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা দামটা একবার দয়া করে দর্শকরা শুনে নেবেন। এই যে 786 500 টাকা নোট, এই নোটটা এই যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, এই নোটটার দাম হচ্ছে 500 টাকার নোট আপনি 600, 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতেন। তার একটা টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু এই নোটের। হ্যাঁ, ইউটিউবে ফেসবুকে এই নোট সম্পর্কে বলা হয়েছে লক্ষ লক্ষ কোটি 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 টাকা, বা সব কয়েন কিন্তু দামি নয়। 786 786 ডবল 786 কি নোটগুলো চলে 1 টাকা এবং 2 টাকা এবং 5 টাকা নোটগুলো কিন্তু সব থেকে বেশি। আর পুরনো নোট হলে ভালো দাম, নতুন নোটের কিন্তু দাম। হ্যাঁ, এই নোটগুলো কিন্তু আগামী দিনে ফিউচারে কিন্তু অনেক দাম হবে এই নোটগুলো। এই যে 786 রয়েছে ডবল 786 500 টাকার নোট, এগুলো ফিউচারে দাম হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করেন? বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারছেন। তো আমরা কিছু 2 টাকার নোট দেখতে পাচ্ছি। প্রথমে যে 2 টাকার নোটগুলো দেখে নেব। এই যে দেখুন, অনেকে বলছেন দাদা ফুল বাগের ছবি দেওয়া 2 টাকার নোট আছে আমার কাছে, ইউটিউবে বা ফেসবুকে দেখাচ্ছে এই নোটগুলোর দাম অনেক টাকা বলা হচ্ছে। দেখুন এই ধরনের নোটের দাম কমন ক্যাটাগরির নোট, এগুলো কোনো ভ্যালুয়েবল নোট নয়। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি আমি নোট বা কয়েন নিয়ে কিন্তু বাংলায় আপনাদের জন্য কিন্তু সচরাচর পরিশ্রম করি, তাই এই ধরনের নোটের ভ্যালু কিন্তু খুবই কম। এগুলো কিন্তু লুজ সিঙ্গেল নোট বিক্রি হতে চায় না, এগুলো কিন্তু ভালো কন্ডিশন হলে 3 টাকা 4 টাকা 5 টাকা পাওয়া যায়। আর এই নোটগুলো আপনার বান্ডিল হলে তবে কিন্তু এই নোটগুলো কিন্তু বেশি দামি। 2 টাকার নোট দামি নোট কোনটা? 2 টাকার নোট দামি নোট আমি দেখেছি আমার ভিডিওতে, দেখতে পাচ্ছি আমরা। এই 2 টাকার নোটে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এখানে অনেকগুলো কাছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। দেখুন ভালো করে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই ধরনের নোট আপনাদের কাছে থাকলে এই দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, অনেকগুলো রয়েছে এখানে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমার কাছে বিক্রি করতে। এখন এই নোটটা নিয়ে একটু দেখে নিই। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটের মধ্যে এই যে একটা রয়েছে, এটা যার সিগনেচার আছে বিএন আধার কার্ডের সিগনেচার করা মহাত্মা গান্ধীর গীতা পাঠ করা 2 টাকার নোট। এই 2 টাকার নোট এই দেখুন পিছনে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, অনেকে বলছে ভাগবত পাঠ করে, যাও উনি গীতা আর ভাগবতের খুব অনুরাগী ছিল সেটা আমি জানি। এখন এই 2 টাকার নোটের দাম কি আছে? এই 2 টাকার নোট 50
50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা প্রতি পিস কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই নোটের দাম হয়ে থাকে। আর এছাড়াও আরেকটা নোট আমরা পাই সেটা হচ্ছে এই যে এলকে ঝার সিগনেচার করা, এল আর প্রকৃত নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা, লক্ষ্মীকান্ত ঝার সিগনেচার করা এই 2 টাকা নোট আমরা কিন্তু পাই, যেখানে মহাত্মা গান্ধী গীতা পড়ছে বা ভাগবত পাঠ করছে। এই দেখুন এরকম কন্ডিশনের নোট যদি আপনি নিয়ে আসেন তাহলে এগুলো কিন্তু দাম খুবই কম পাবেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু নোট ও কয়েনের দাম হয়ে থাকে। তাই এই ধরনের নোট আপনাদের থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। মানুষ বহু দূর থেকে আমার কাছে আসে এবং বিভিন্ন রকমের নোট নিয়ে আসে। এবার আপনার নোট নিয়ে, আপনার কাছ থেকে এই নোট নিয়ে যদি আমাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা লাভ না হয় তাহলে আমাকে বুঝতে হবে কিন্তু। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা লাগে না। যারা কিন্তু টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। আপনার এই নোটের দাম কিন্তু কখনোই 2 লক্ষ টাকা হবে না বা 2 লক্ষ টাকা নেই। যারা চায় তারা কিন্তু প্রতারক, টাকা একদম আপনারা দেবেন না। আর আমাদের নাম করে কেউ টাকা চাইলে আপনারা দেবেন না। তারপরে আরও কিছু 1 টাকার নোট নিয়ে এসছেন। এই 1 টাকার নোট দেখতে পাচ্ছি, এগুলো লুজ সিঙ্গেল 1 টাকার নোট। দেখুন 1 টাকার নোট, এই ধরনের লুজ সিঙ্গেল 1 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু এগুলোর দাম কিন্তু খুবই কম, দাম খুবই আহামরি দাম পাবে না। ইউটিউবে, ফেসবুকে এই নোটের দাম কিন্তু প্রচুর বলে, সেই রকম ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। তারপর ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট, ট্রাক্টর দেওয়া কোনো প্রকার 5 টাকার নোট কিন্তু আমরা কিনি না, ভালো করে দেখবেন। আর এই ময়ূর অঙ্কিত নোট কিন্তু বিক্রি হয় না। দেখুন এই ময়ূর আঁকা 10 টাকার নোট কিন্তু বিক্রি হয় না, অনেকগুলো ময়ূর আঁকা 10 টাকার নোট দেখতে পাচ্ছি। তারপরে আরও বিভিন্ন রকমের 5 টাকা, 100 টাকা, 2 টাকার নোট আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন লোকে নিয়েছেন, ধান রয়েছে 4টে মহিলা। এই ধরনের নোট কি খুব ভ্যালুয়েবল? এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব নোট কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আবার 1 টাকারও কিছু কিছু নোট আছে যেগুলো কিন্তু অনেক দামি। সব নোট নয় কিন্তু, সব নোট যদি দামি হতো তাহলে আপনারা অনেক টাকা পেয়ে যেতেন। বিভিন্ন আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদের বিভিন্ন নোট ও কয়েন। আবার অনেকে বলছে স্যার নৌকো দেওয়া, বউ টাকা, এই ধরনের নোট কি বিক্রি হয়? দেখুন নৌকো বা বোর দেওয়া 10 টাকার কালো নোট, এগুলো কিন্তু দাম খুবই কম। নোটগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন, এগুলো বান্ডিল হলে আপনারা বিক্রি করতেন। আর হ্যাঁ, যদি আপনারা বিক্রি করতে চান আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখবো। কিন্তু এগুলো বিক্রি হয় না, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখবেন যেগুলো প্রচুর পাওয়া যায় সেগুলো কিন্তু দামে খুবই কম হয়। আপনারা কি করবেন, ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে। দেখুন পিছনের দিকে আসবেন, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন। এইদিকে আসবেন যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন। এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এটা তলা দিয়ে আপনি যাবেন, তলা দিয়ে যাবেন। ভালো করে শুনুন, এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন। ভালো করে শুনুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এখান দিয়ে হেঁটে যাবেন। ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন, ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন। এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। যারা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে, এই যে এইখানে এসে বলবেন, হয়ে যাবে। সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।